আপনার রাজাটা কই? যে আপনাকে রানী বানায় রাখতে চাইছিল, সে রাজাটা কই? তো আপনার এখন কেমন অনুভূতি চাকরানী হয়ে? আমার অনুভূতি তো খুবই ভালো। আমার হাতের অবস্থা করুন, আমার নখগুলো পটপট করে ভেঙে যায়, আমার গায়ের চামড়া শুষ্ক হয়ে গেছে, চুলগুলো উঠে যাচ্ছে মানসিক অশান্তি নিতে নিতে। আমার কিন্তু রানী হয়ে খুবই ভালো একটা এক্সপেরিয়েন্স হয়েছে। তো আপনারা যারা বলেন না মাগো আমায় বিয়ে দাও, মাগো আমায় বিয়ে দাও, তাদের বলতেছি কোনো লাভ নাই, কোনো আলাদা কিছু নাই আপা। বরঞ্চ বাবার বাসায় শরীর খারাপ হলে বলতে পারো, কিন্তু স্বামীর বাসায় মেয়েদের শরীর খারাপ হওয়া যাবে না, জানো? জ্বর হওয়া যাবে না, কাশি হওয়া যাবে না, ঠান্ডা লাগা যাবে না, কিচ্ছু হওয়া যাবে না। খবরদার, হলেই কিন্তু তোমার নাটক হয়ে যাবে। তখন তুমি নাটকের রানী হয়ে যাবে। আর তোমার বেটার কাছে সুন্দর করে লাগাই দিবি, তোমার বউ তো প্রত্যেকদিন বিকেলেই নাটক করে বলি আমি জোর এসেছি। কিন্তু নিজের মেয়ের বেলায় নিজের মেয়ের বেলায় সব কিছু ঠিক আছে। আমার মেয়ের পেটে ব্যথা হয়েছে, আমার মেয়ে নড়তেই পারতেছে না, কিন্তু আমি আর আমার সন্তান অসুস্থ থাকলেও কোনো সমস্যা নেই, কারণ আমি ছেলের বউ। আমার তো দায়িত্ব আছে রান্না বাড়া করার, কাজ করার, সবকিছু করার, আর 2টার সময় উঠে তার প্রস্রাব করা পায়জামা ধুয়ে দেওয়ার, তার জামা কাপড় পাল্টায় দেওয়ার। আবার স্বামীর কাছে বলবে ছাড়িস না কেন, ওকে ছাড়িস না কেন। রানী হয়ে অনুভূতিটা কেমন? আমার অনুভূতিটা তো আমি জানাই দিলাম, খুবই ভালো এক্সপেরিয়েন্স হয়েছে, খুব ভালো।